12 নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা 3 মহিলাকে ধাক্কা যাত্রীবাহী বাসের ঘটনায় মৃত 2, আহত 1 মহিলা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, পথ অবরোধ। রায়গঞ্জে শীতগ্রাম স্কুলের সামনের ঘটনা। উল্লেখ্য, শীতগ্রাম অঞ্চলে এক ব্যক্তির মৃত্যু সংবাদ পেয়ে তার 2 আত্মীয়া চোপড়া থেকে আসেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি যাত্রী বোঝাই বাস তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 মহিলা। ঘটনার পরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। ঘটনাস্থলে রায়গঞ্জ থানা বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। মৃতদেহগুলোকে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পুলিশ পথ অবরোধ তুলে নেওয়া হয়। এখানে আমাদের গ্রামের একটা লোক আজকে মারা গেছিল। ও এমনি বয়স্ক মানুষ ছিল, অসুস্থ হিসাবে মারা গেছিল। ওরা মানে আত্মীয় হিসাবে দেখতে আসছিল। এখানে দেখতে আসার পরে ওরা যখন বাড়ি যাচ্ছিল তো রাস্তার সাইডে দাঁড়াই ছিল। তারপরে একটা গাড়ি আসে, ওদের মেরে দিয়ে চলে যায়। সেটা স্টেট ট্রান্সপোর্টের বাস। কি নাম যে মারা গেছে? মর্জিনা খাতুন, কোথায় থেকে শিয়ালতোর। কোথায় দাঁড়িয়েছিল? রাস্তার কিনারে দাঁড়িয়েছিল। ওরা গাড়ি ধরার জন্য টোটোতে বা গাড়িতে উঠবে। তিনজন কি হলো? তিনজনে এই যে একটা বাস আছে, তিনজনকে মেরে দিয়ে চলে গেছে। ওরা সাইডেই দাঁড়িয়েছিল, তিনজনকে মেরে দিয়ে চলে গেছে। ওটা ওভার স্পিড ছিল, হাই স্পিডে বাস ছিল, মেরে দিয়ে চলে গেছে। বাসটা না টুল ট্যাক্সের ওখানে ধরা পড়েছে, বেসরকারি বাস। আর একজন স্পটেতে এখানে ডেথ হয়ে গেছে, আর 2জন হাসপাতালে। এখন যে কি পরিস্থিতি আছে, 3জনই মহিলা, 3জন একই ফ্যামিলি। মানে যে মেয়েটা এখানে মারা গেছে, ওর মা আর ওর শাশুড়ি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।